কখন একজন মানুষের লাইফ কোচের কাছে আসা প্রয়োজন, কিংবা আমি যদি জানতে চাই আপনার কাছেই কেন? কখন একজন মানুষের লাইফ কোচের কাছে আসা প্রয়োজন? প্রথমত, যখন কারো জীবনে কোনো পরামর্শের প্রয়োজন হবে। এই পরামর্শটা হতে পারে যে সম্পর্কজনিত কোনো জটিলতার কারণে, যেমন স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, বাবা মা, ভাই বোন কিংবা সহকর্মী। সম্পর্কজনিত নানা জটিলতার কারণে আমরা কিন্তু মানসিক চাপে ভুগি এবং সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তখন যদি অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া হয় তাহলে সম্পর্কটা সুন্দরভাবে পরের দিন থেকে অনেক ইমপ্রুভ করতে পারে। এই জন্য একজন মানুষের লাইফ কোচের কাছে আসা প্রয়োজন হতে পারে। আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে কেউ যখন জীবনের লক্ষ্য খুঁজে পাচ্ছে না বা লক্ষ্যে কিভাবে পৌঁছতে হবে সেটা জানে না, তখন একজন লাইফ কোচ তাকে গাইডলাইন দেখাতে পারবে। কেউ যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে তখন একজন লাইফ কোচ তার ভেতর থেকে আত্মবিশ্বাসটা জাগিয়ে তুলতে পারবে। কেউ সিদ্ধান্তহীনতায় ভুগছে যে আমার এখন কি করণীয়, আমি কোনটা করলে আমার জন্য বেটার হবে, তার পারিপার্শ্বিক অবস্থা জেনে নিরপেক্ষভাবে তাকে কোনোভাবে জাজ না করে এই পরামর্শগুলোর জন্য একজন লাইফ কোচের কাছে আসা প্রয়োজন। কারণ লাইফ কোচ কোনো জাজমেন্ট না করে নিরপেক্ষভাবে একজনকে অভিজ্ঞ পরামর্শ দিয়ে থাকেন। আচ্ছা, আপনি বলেছেন আমার কাছে কেন আসবেন। হ্যাঁ, অনেক লাইফ কোচ আছেন, অনেক অভিজ্ঞ লাইফ কোচ আছেন, যে কারো কাছেই যেতে পারেন। আমার কাছে যদি আসে, আমি বলতে পারি যে আমি ক্লায়েন্টকে পেমেন্ট ছাড়াও এক্সট্রা সময় দিয়ে থাকি। একটি সেশনের পরে ক্লায়েন্টের মনে হতে পারে যে তার একটু কোচের সাথে কথা বললে ভালো লাগবে। সাডেনলি একটা ঘটনা ঘটে গেল, আমার পরের সেশন তো আরও কয়েকদিন পরে, তো আমি এখন কিভাবে পরামর্শ পাবো? আমাকে যদি কেউ টেক্সট করে আমি টেক্সটে রিপ্লাই করব ফ্রি সময়ে, এবং আমি যদি প্রয়োজন হয় 3-4 মিনিট আমি কথা বলবো কোনো পেমেন্ট ছাড়াই। একজন কোচ যেভাবে প্লেয়ারের সঙ্গে লেগে থাকে দৈনন্দিন জীবনে, আমি কিন্তু আমার ক্লায়েন্টের সঙ্গে সেভাবে ফলো আপে লেগে থাকি, যেন আমার ক্লায়েন্ট কখনো একা বোধ না করে যে আমার কোচের সঙ্গে তো আমার 1 মাস পরে দেখা হবে বা 15 দিন পরে দেখা হবে। না, ইউ ক্যান টেক্সট মি এনি টাইম। আচ্ছা, এটা একটা। আরেকটা যেটা হলো যে আমার অফলাইন লোকেশনটা খুব সুন্দর। আমি যে জায়গাটা লাইভ কোচিং সেশন নিয়ে থাকি, এই জায়গাটা প্রাকৃতিক পরিবেশে এবং খোলামেলা, এখানে আসলেই মন ভালো হয়ে যাবে। আরেকটা কারণ হচ্ছে আমি ক্লায়েন্টকে কফি বানিয়ে খাওয়াই নিজ হাতে। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের কফি আমি কালেক্ট করি এবং ক্লায়েন্ট সহ আমি কফি খেতে খেতে জীবন নিয়ে গল্প করি। আচ্ছা, এটা আমি মজা করে বললাম, বাট হ্যাঁ, এটা ট্রু যে আপনি যখন একটা প্রাকৃতিক পরিবেশে হাতে একটা কফির কাপ নিয়ে নিজের জীবনের গল্প করছেন, অনেক মন ভালো করা গল্প শুনছেন এবং করণীয় ঠিক করছেন, লক্ষ্য ঠিক করছেন, আপনার জীবনে কিছু পরিবর্তন আপনি অবশ্যই টের পাবেন।